ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব 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 ইনকিলাব। এই দুটি শব্দ কিংবা এই স্লোগান নিয়ে বাংলাদেশে মাঝে মধ্যে বিতর্ক দেখা যায়। কেউ এটিকে ধর্মীয় স্লোগান বলে, কেউ কেউ মনে করে কোনো রাজনৈতিক দলের সম্পত্তি। কিন্তু ইতিহাস কি বলে? ইনকিলাব শব্দের অর্থ বিপ্লব বা পরিবর্তন, আর জিন্দাবাদ অর্থ দীর্ঘজীবী হোক। তাহলে ইনকিলাব জিন্দাবাদ অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। উপমহাদেশের ইতিহাসে এই স্লোগান সব থেকে বেশি পরিচিতি পায় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সময়। বিপ্লবী ভগবত সিং সাথে অসংখ্য তরুণ স্বাধীনতাকামী এই স্লোগানকে অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে এই স্লোগান একক কোনো রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর হয়ে থাকেনি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কাশ্মীর সহ বিশ্বের নানা প্রান্তে নিপীড়িত মানুষের অন্যতম উচ্চারিত একটা ধ্বনি হিসেবে আবির্ভূত হয়েছে এই স্লোগান। বাংলাদেশের ইতিহাসেও এর উপস্থিতি রয়েছে। আমরা যদি দেখি, ভাষা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ছাত্র জনতার বিভিন্ন গণ অভ্যুত্থান এবং সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনগুলোতেও এই স্লোগান বিভিন্ন সময় শোনা গেছে। কারণ এর মূল যে বার্তা, সেটা হলো প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এবং বিপ্লবী চিন্তাধারা। সম্প্রতি আমরা দেখেছি ভারতের ককরোচ জনতা পার্টি, তাদের মুখে উচ্চারিত হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। তাই ইতিহাসের বিচারে এই স্লোগান কোনো একক গোষ্ঠী, ধর্ম, বর্ণ কিংবা কোনো ব্যক্তির নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা নিপীড়িত, নির্যাতিত, তাদের প্রত্যেকেরই বিপ্লবী এবং একই সাথে নিপীড়নের বিরুদ্ধে এই স্লোগান। ইতিহাসকে যদি ইতিহাসের জায়গা থেকে দেখা হয়, তাহলে কিছু শব্দ একটি যুগের স্বপ্ন, সংগ্রাম এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিধ্বনি হয়ে ওঠে। ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটাও তেমনই।